মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য। কেউ যদি আমায় ঠকিয়ে যায়, তাতে আমি মোটেই বিচলিত নই, বরং তাকে আমি ধন্যবাদ জানাই, কেননা তার কারণেই আরেকটা শিক্ষায় আমি আজ শিক্ষিত। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। সাফল্য একটি বিজ্ঞান, সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। স্বার্থ আর অর্থ ভালো মানুষকেও অমানুষ করে তোলে। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, বরং একা থাকতে পারাটা একটা যোগ্যতা, আর সবাই এই একা থাকতে পারে না। 4টি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া এবং সদ্য ব্যবহার। জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয়, আর সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় করা। জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ, চিন্তা করলে বেড়ে যাবে, আর চুপ থাকলে কমে যাবে। ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের জন্য, কিন্তু আসলে আমরা যেই জীবন পার করেছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই। একটা বাচ্চা মেয়ে তার মাকে জিজ্ঞাসা করল, মা আমাদের কোলে নেয় এবং বাবা আমাদের কাঁধে নেয় কেন? তখন একজন তাকে উত্তর দিল, মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যতদূর দেখতে পাচ্ছি আমার সন্তান ততদূর দেখুক, আর বাবা আমাদের কাঁধে নেয় কারণ সে চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক। দুনিয়াতে সবচাইতে বড় প্রতিশোধ হল কথা বলা বন্ধ করা। এই কথার মানে হাই, হ্যালো কিংবা কেমন আছো না, এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া। শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূলমন্ত্র হতো, তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। কেউ দেখে না তুমি তার জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করোনি। অপ্রকাশিত ভালোবাসার অভিমানগুলো একটু অন্যরকম হয়। ভালোবাসার মানুষটাকে কিছু বলতেও পারে না, আবার নিজেও থাকতে পারে না। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না। ধৈর্য রাখুন, সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ পাক আপনাকে ঠকাবেন না। অন্যের কথায় নয়, নিজের মনের কথা শোনো, কারণ তোমার খারাপ সময়ে তোমাকেই উঠে দাঁড়াতে হবে। সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যর মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে। সবাই বলে অপরকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না, কিন্তু বাস্তবে সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। এই পৃথিবীতে সত্যিই কেউ আপন হয় না। সময় যখন খারাপ হয়, রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায়। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়।